হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল রণজিৎ টিপস। তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা আমার অনেক ভিডিও দেখেছো, আর আশা করি আমি এরকম অনেক কৃষিমূলক ভিডিও তোমাদেরকে আরো দেবো। আজকের ভিডিওটা হচ্ছে কলা গাছ সম্বন্ধে, সাধারণ ব্যানানা। অনেকে যারা ইংরেজি নাম জানে এগুলো ব্যানানা টি। আর ব্যানানা কিরকম গাছ হয় আর কিরকম ব্যানানা হয় গাছে, কলা কেমন হয় সেটা তোমাদেরকে দেখাবো। সাধারণত দেখো, ব্যানানা গাছ এইটা হচ্ছে বড় গাছ, দেখতে পাচ্ছ এই গাছটা প্রথমে লাগানো হয়েছিল। এই গাছটা প্রথমে লাগানো হয়েছিল, এই গাছটা হচ্ছে এইরকম চারা ছিল, এরকম চারা অবস্থায় লাগানো হয়েছিল। এখন এই চারাটা এই গাছের থেকে এখন এই গাছটায় যে তোমার কলাগুলো হয়ে যাবে, কলাগুলো দেখাতে বলবো একটু ক্যামেরাম্যানকে, কলাগুলো দেখাতে বলবো কিরকম কলা হয়েছে, ব্যানানা হয়েছে। সাধারণত এইরকম কলা হয়ে যাবে, কলা হয়ে গেলে পরে এটা কাটা পড়বে। কাটা পড়লে এই গাছটা যখন কাটা হবে, এই গাছের থেকে দেখো কতগুলো চারা বেরিয়েছে, একটা দুটো তিনটে, এরকম সব চারা বেরিয়েছে। এই চারাগুলোর মধ্যে একটা রাখা হবে, ধরো যেটা সব থেকে বড় চারা সেইটা রাখা হবে, আর বাদ বাকিগুলো তুলে অন্য জায়গায় এরকম আবার লাগানো হবে। তো এরকম লাগানো হয় কি, সাধারণত উত্তর দিকের থেকে যখন ঝড় এসে গাছে লাগে তখন এইদিকে উল্টিয়ে পড়ে যায়। আমরা সাধারণত এই কলা গাছ চাষ করার নিয়ম হচ্ছে, কলা চাষ করার নিয়ম হচ্ছে কলার এরকম মোটা যখন আমরা লাগাই, সাধারণত একটু গর্ত করতে হয়, 1.5 ফুট মতন গর্ত করতে হয়, এরকম চওড়া করে। 1.5 ফুট বাই 1.5 ফুট নিচে গর্ত করতে হয়, গর্ত করে তারপরে এগুলো লাগাতে হয়। এগুলো কম গর্ত করে লাগালে পরে যখন এই গাছগুলো বড় হবে বেশি এরকম পোয়া বেরোবে। ওই এত পোয়া বেরোলে পরে গাছের জোর কমে যাবে, তা সেই জন্য এই পোয়াগুলো যাতে কম বেরোয় আর তার জন্য আমরা বেশিটা ডিপ করে পুঁতে দিই। আর এই লাগানোর নিয়ম হচ্ছে, প্রথমে মাটি খুঁড়তে হয়, খুঁড়ে দানা ওষুধ দিতে হয়, দানা ওষুধ দিয়ে এইগুলো পোয়াগুলো এই চারাগুলো লাগানো হয়, এখান থেকে তুলে নিয়ে গিয়ে এরকম ভাবে লাগানো হয়। লাগানোর পরে জল দিতে হয়, জল দেওয়ার পরে আস্তে আস্তে এরকম বড় হয়, বড় হয়ে এরকম তারপরে এরকম কলা হয়। একটা গাছ এরকম বড় করতে প্রায় 1 বছর সময় লাগে। 1 বছরের ফসল। সাধারণত কৃষক ভাইরা কলা লাগালে পরে 1 বছরে আর সেই জমিতে আর কোনো কলা লাগাতে পারে না। তো সেই জন্য বলবো যে একটা 1 বছরের ফসল। আহ তো তোমরা যদি মনে করো কলা লাগাতে চাও, একটা জমিতে কিন্তু 3টে ফসল 1 বছরে পাবে না। সাধারণত একটা একটা সিজনে একটাই, তোমরা একটা বছরে একটাই মানে চাষ করতে পারবে, সেটা কলা চাষ। আর একবার লাগালে এরকম কলা গাছ একবার লাগালে তার পোয়া হয়, পোয়ার থেকে আর একবার হয়। সাধারণত তোমরা 2 বছর এই জমিটা রাখতে পারো, 2 বছর ফসল পেতে পারো। দ্বিতীয়বার আর পাওয়া যাবে না, কারণ কলা গাছে প্রচুর কেঁচোর উপদ্রব হয়, যার জন্য পরে আর এইসব গাছে কেঁচো লেগে গেলে পরে আর কলা বেশি ভালো মোটা হয় না, যাদের বাজারে বিক্রি হয়। তোমরা যদি বাড়িতে খাও তাহলে একটা বাগান থেকে 3 বছর 4 বছর রাখতে পারো, কিন্তু যদি মাঠে যদি চাষ করে লাগাও, সাধারণত আমরা কি যে বাজারে যদি ভালো কলা না পাই, বাজারে যদি ভালো কলা না পাই আমরা তো কিনি না। তো সাধারণত চাষিরা যখন মাঠে বিক্রি করে বাজারে বিক্রি করতে যাবে, তখন তো ছোট কলাগুলো তো নেবে না, তখন বড় কলাই নেবে। 2 বছর খুব ভালো হয়, বড় বড় কলা হয়, কিন্তু 2 বছর পরে আর এরকম কিন্তু কলা হয় না। তুমি দেখো, এই দেখো এই কলা গাছটা যেমন ফুলেছে, কত সুন্দর কলা এসেছে উপরে, প্রতিটা গাছে দেখো কলা এসেছে। এইদিকে দেখাবো, এদিকে দেখাবো, এদিকেও কত কলা এসেছে। দেখো এই একটা ঝাড়ের থেকে কতগুলো কলা গাছ হয়েছে। এরকম বাগানে প্রচুর কলা গাছ হয়েছে। সাধারণত এতগুলো রাখে না, এই মালিকটা রেখেছে, একটা ঝাড়ের সঙ্গে আলের পাশে আছে বলে রেখেছে, মিডিল হয়ে রাখে। আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু কলা বাগানটা ভালো করে দেখাতে, যে কিরকম অবস্থা। তোমরা জানো কলা বাগানে পরিচর্যা খুব লাভ আছে, এমন কিন্তু কলা চাষ করলে কিন্তু লসও আছে। এই লস বলতে তোমাদের কি, ধরো এই বর্ষাকাল, এই বৈশাখ মাসে ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হলে পরে গাছ ভেঙে পড়ে। যে ভেঙে গেলে কলা গাছ খুব নরম, তো সেই জন্য যদি কাঁদি পড়ে থাকে তাহলে সেই কাঁদি পড়লে ঝড়ে কিন্তু ভেঙে যায়, তখন কিন্তু লোকসান হয়। দেখা যাচ্ছে মাঠে তোমার 100 বিঘে 100টা চারা আছে কলার চারা, তার মধ্যে দেখা যাচ্ছে তোমার 30টা চারা ভেঙে গেলো, তাহলে কি তোমার লাভের কিছু অংশ চলে গেল। তো কলা চাষ করতে গেলে তোমাদেরকে বুঝতে হবে কোন সময় কাঁদি পড়বে, ঝড়ের সময় পড়বে না। তো ঝড়ের সময় কাঁদি পড়লে পরে কিন্তু তোমাদের কাঁদি বড় বড় হয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা। যে তোমরা যখন কোনো কলা চাষ করবে, আগে ভালো যারা চাষবাস নিয়ে অনেক পড়াশোনা করেছে এবং বিগত কয়েক বছর যারা কৃষক যারা চাষ করেছে তাদের সঙ্গে ভালো পরামর্শ করবে, করে তারা শনাক্ত করবে এবং করে তোমরা এভাবে রোপণ করলে লাভজনক ব্যবসা করতে পারবে। সাধারণত কলা চাষের নিয়ম আছে কোন সময় লাগায়, কি কি দিয়ে লাগায়, কিভাবে লাগায়, কোন দিক মুখ করে লাগায়, কলা কাঁদি পড়বে, এবং কলা গাছের কি কি সার দিতে হয়, কখন কখন কলা গাছের
তোমার ওষুধ দিতে হয় এবং কখন পাতাগুলো ছেটে দিতে হয়, কখনো এই পোয়াগুলো একটা রেখে আর কিছুটা কেটে দিতে হয় যাতে এই গাছটা মাদার গাছটা জোর পায়, কলাগুলো মোটা হয়, সবই জানার দরকার আছে। তোমরা যদি এত কিছু না জানো হঠাৎ করে এসেই কিন্তু কলা চাষ করতে পারবে না। কলা চাষ করতে গেলে অনেক জানার দরকার আছে। একটা কলা গাছ থেকে একটা ঝোপে যে কতগুলো কলা গাছ, দেখো এই কলা গাছ থেকে কতগুলো ঝোপ বেরিয়েছে, এই চারা বেরিয়েছে, এই চারাগুলো কিন্তু সব কটা যদি থাকে তাহলে ওই কলাটা কিন্তু মোটা হবে না। এই কলা গাছগুলো কেটে দেবে, আর কয়েকদিন পরে কেটে দেবে, হয়তো একটা রেখে সবই কেটে দেবে। থ্যাংক ইউ সো মাচ। এইরকম ভিডিও তোমরা পাওয়ার জন্য রণজিৎ টিপস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো রণজিৎ বিশ্বাস ফলো করো। থ্যাংক ইউ সো মাচ এত সময় থাকার জন্য।